আলাইকুম গাইস, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বড়ই আচারের রেসিপি। এই আচারটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা চাইলে এইভাবে বানিয়ে বছর বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আমাদের নিজের গাছ থেকে পাড়া বড় দিয়ে আচারটি বানিয়েছি। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমরা এখন বড়ই পাড়তে যাবো। বড়িগুলো পারবো, চলুন তাহলে দেখে আসি। এই যে আমাদের বড়ই গাছ, আর বড় দেখেন কত হলুদ হলুদ হয়ে গেছে। আর কিছুদিন থাকলে হয়তো গাছও বড়ইগুলো লাল হয়ে যাইতো, কিন্তু তার আগে আমরা বড়ইগুলো পেরে নিতেছি আচার বানানোর জন্য। দেখুন ছোট ছোট বাচ্চাদের দিয়ে আমি বড়ইগুলো কুড়িয়ে নিতেছি এবং আমি বাচ্চাদের বলছি যে বড় কুড়িয়ে দিলে তাদেরও কয়টা বড়ই দেবো। সবগুলো বড়ি কিরকম হলুদ হলুদ, কত সুন্দর দেখা যাইতেছে। দেখুন ছোট ছোট বাচ্চারা কি সুন্দরভাবে বড়িগুলো কুড়িয়ে নিতেছে। এই যে দেখুন সবগুলো বড়ি। এখন আমি সবগুলো বড়ি 3-4 দিনের জন্য রোদে দিয়ে রাখবো লাল হওয়ার জন্য। দেখুন বড়িগুলো 3-4 দিনের মধ্যে কিরকম লাল হয়ে গেছে। এখন আমি বড়িগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব। আমি এখানে নিয়েছি কিছু মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, সরিষা বাটা, পাঁচফোড়ন বাটা, আর এখানে নিয়েছি কিছু লঙ্কা ভাজা। এখানে কড়াই গরম হয়ে গেলে আমি সরিষার তেল ঢেলে দেবো। তেল গরম হয়ে গেলে এখানে আমি সরিষা বাটা দিয়ে দেবো, তার মধ্যে ফল দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা লঙ্কাগুলো দিয়ে দেবো। বড়ইগুলোকে এভাবে রেখে কিছুক্ষণ নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর আমি এখন খেজুরের গুড় দিয়ে দেবো। আপনারা চাইলে এর ক্ষেত্রে চিনিও ব্যবহার করতে পারেন। আচারটি ভালো থাকার জন্য আমি এখানে দিয়ে দেবো ভিনেগার। একটু পর আচারের মধ্যে পাঁচফোড়ন দিয়ে 5 মিনিট নেড়ে চেড়ে আমি নামিয়ে নেবো। এই যে দেখুন আমাদের টক ঝাল মিষ্টি বড়ই আচারটি হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে আচার বানিয়ে বছরের পর বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজে চলে যায়।